গত ৪৮ বছর ধরে বয়স্কদের জন্য কাজ করে আসছে। বয়স্কদের সর্বাঙ্গীন বিষয় নিয়েই কাজ করে থাকা হয়। এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের হেলথ কেয়ার, এজ কেয়ার, এছাড়া মেন্টাল হেলথ কেয়ার, ডিজিটাল লিটারেসি, এল্ডার সেলফ হেল্প গ্রুপ, নানা রকম প্রোগ্রামস রয়েছে। আজকের এই দিনটি বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই, কারণ আজকে ওয়ার্ল্ড এল্ডার্স অ্যাবিউজ অ্যাওয়ারনেস ডে। বয়স্কদের নির্যাতনের বিরুদ্ধে একটা সচেতনতা দিবস, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আমরা প্রত্যেক বছর হেল্পেজ ইন্ডিয়ার তরফ থেকে এই দিনটি অবজার্ভ করে থাকি এবং এই অবজারভেশন আমাদের হচ্ছে একটি রিপোর্ট রিলিজের দ্বারা। সেই রিপোর্টটি অবশ্যই বয়স্কদের এখনকার যে অবস্থা, বিভিন্ন বিষয় নিয়ে তাদের ভালো থাকা খারাপ থাকার বিষয়ে মানুষকে সচেতন করার জন্য হয়ে থাকে। আজকেও আমরা একটা ন্যাশনাল লেভেল রিপোর্ট এখানে রিলিজ করতে চলেছি, যেটা ক্লাইমেট রেসিলিয়েন্স এজিংয়ের উপর, যেখানে বয়স্কদের কিভাবে তারা ক্লাইমেটের সাথে, এই যে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা তো প্রত্যেকেই সেটা টের পাচ্ছি। তো এজিং যেখানে একটি ভালনারেবিলিটি অলরেডি, সেখানে বয়স্করা কীভাবে সেটার সাথে লড়াই করছেন এবং কী আমরা প্রতিসম করতে পারি, কীভাবে আমরা পলিসি লেভেল চেঞ্জ করতে পারি এবং কীভাবে তাদের রেজিলিয়েন্স তৈরি করতে পারি এবং তাদের এজেন্সি, সবথেকে বড় কথা, তারা এক্স্যাক্টলি কী চাইছেন, তারা কীভাবে এটার মোকাবিলা করে আসছেন এবং এখন ওনারা কী চাইছেন এটা মোকাবিলা করার জন্য ওনাদের কী দরকার, এই রিপোর্টে সেটি প্রতিফলিত হবে। 20টি স্টেটে 10টি স্টেটে 20টি ডিস্ট্রিক্টের ডেটা নিয়ে এই রিপোর্টটি তৈরি হয়েছে, যেখানে তাদের বিভিন্ন বিষয়গুলি উঠে এসছে। আপনারা কীভাবে যোগাযোগ করেন বয়স্ক মানুষদের সঙ্গে? বিভিন্ন আপনাদের সংগঠন, বিভিন্ন হেল্পেজ ইন্ডিয়া একটি এনজিও, এটা একটা প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন, মানে বলা যেতে পারে যে অলমোস্ট 50 ইয়ার্স ধরে হেল্পেজ ইন্ডিয়া কাজ করছে, 48 ইয়ার্স রানিং। তো আমরা যোগাযোগ করে থাকি, আমাদের ডিফারেন্ট প্রজেক্ট চলে ডিফারেন্ট এলাকায়, এবং সেই এলাকাগুলোতে যেগুলো বেশি ভালনারেবল এলাকা, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেই জায়গায় বয়স্কদের কী নিড আছে সেটার ওপর বেস করে আমরা প্রজেক্ট চালাই। যেরকম এখানে আমাদের ধরুন 2টি ওল্ড এজ হোম আছে, একটি ওল্ড এজ হোম একটি চেতলায় আছে, একটা নাকতলায় আছে। নাকতলাটা সাবসিডাইজ আর চেতলাটা হচ্ছে পুরোপুরি ফ্রি, সেটা বয়স্ক মহিলাদের জন্য। এছাড়াও ধরুন আমাদের কলকাতায় মোবাইল হেলথ ইউনিট রয়েছে, যেটা 20টি বিভিন্ন স্পটে, কলকাতা এবং আশেপাশের বিভিন্ন গ্রামে গিয়ে 20টি বিভিন্ন স্পটে গিয়ে ডাক্তার চেক আপ, ফ্রি মেডিসিন এগুলো প্রোভাইড করে। আমাদের অ্যাক্টিভ এজিং সেন্টার আছে চেতলাতে, যেখানে ফ্রি ফিজিওথেরাপি প্রোভাইড করা হয়ে থাকে বয়স্কদের জন্য। এছাড়াও হচ্ছে আমাদের মেন্টাল হেলথ কাউন্সেলিং করা হয় বিভিন্ন ওল্ড এজ হোমে গিয়ে, ডিজিটাল লিটারেসির কাজ করা হয় বিভিন্ন বয়স্কদের সাথে। সেই কাজগুলো বিভিন্ন বয়স্ক যে সংগঠনগুলো আছে তাদের সাথে আমরা কাজ করি, সরকারের সাথেও আমরা কাজ করি। আমাদের যে ওল্ড এজ হোম সিলেকশন কমিটি আছে গভর্নমেন্টে, সেখানেও হেল্পেজ ইন্ডিয়া একজন মেম্বার, এবং আমরা বিভিন্নভাবে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ করি, যারা ওল্ড এজ হোম বা নানা রকম বয়স্কদের জন্য ফেসিলিটি তৈরি করে থাকে। যেটা আমাদের সবথেকে ইউনিক প্রোগ্রাম, সেটা হচ্ছে যে আমাদের এল্ডার সেলফ হেল্প গ্রুপ, অর্থাৎ বয়স্ক হওয়াটা মানে এই নয় যে সে কারোর উপর ডিপেন্ডেন্ট। আমরা এরকম বয়স্ক স্বনির্ভর দল আমাদের ওয়েস্ট বেঙ্গলে 600টিরও বেশি তৈরি করেছি, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে, যেগুলো সক্রিয়, তারা স্বনির্ভর, তারা ব্যাংক লিঙ্ক, তারা ব্যবসা করছে এবং তারা সক্রিয়। তারা আজকে আমাদের এই প্রোগ্রামেও এসছেন, তাদের সাথে কথা বলতে পারেন। বহু বয়স্ক হিংসা, পারিবারিক হিংসা, আমাদের একটি হেল্পলাইন আছে, সেই হেল্পলাইন নাম্বারটি আমাদের সবসময় সক্রিয় থাকে। সেটা যদি বলে দেন ভালো হয় আর কি। আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইনে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সেখানে ডাইরেক্ট রেস্কিউ এবং রিহ্যাবিলিটেশনের কাজও করি। এছাড়াও কেউ যদি পরামর্শ চান, তাকে লিগাল পরামর্শের সাথে, ফ্রি লিগাল পরামর্শের সাথে তাকে যোগাযোগ করিয়ে দিই। কারোর যদি শেল্টার দরকার হয়, ফ্রি শেল্টারের সাথে যোগাযোগ করিয়ে দিই। নিজেরা যদি নাও দিতে পারি, আমাদের অনেক নেটওয়ার্ক অর্গানাইজেশন আছে যাদের সাথে আমরা
কাজ করে থাকি এবং তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করিয়ে থাকি। কলকাতায় কটা ইউনিট আছে? কলকাতায় কটা ইউনিট আছে? মানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইউনিট আছে কি? না, আমাদের এরকম পাড়ায় পাড়ায় ইউনিটে আমাদের সেন্ট্রালাইজ হেল্পলাইন নাম্বার আছে। সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে বা কেউ যদি যেরকম চাইল্ড লাইনে যেরকম হয় যে কেউ যদি কোনো বাচ্চাকে দেখে যে সে কোনো অসুবিধায় আছে, সেরকম হেল্পলাইন নাম্বারে ফেসবুকে ইনস্টাগ্রামে আমাদের প্রচুর এরকম কলস আসে। আমরা সেখানে কিন্তু পৌঁছে গিয়ে তাদেরকে সরকারি পরিষেবার সাথে যুক্ত করিয়ে দিই। আমাদের পক্ষে তো একা করা সম্ভব না, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই আমরা কাজটা করি। এছাড়াও ধরুন হেলথ চেক আপের জন্য আমাদের যেটা বললাম যে 20টা সেন্টার আছে, সেখানে ফ্রি মেডিসিনস দেওয়া হয়। এটা শুধু কলকাতায়, এছাড়া এরকম আমাদের পশ্চিমবঙ্গে এরকম 5টা ইউনিট কাজ করে অলরেডি। আপনার নাম আর ডেজিগনেশনটা বলবেন। আমার নাম প্রিয়াঞ্জলি চক্রবর্তী, আমি হেল্পেজ ইন্ডিয়ার স্টেট হেড, ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট স্টেটের।